কোথায় লাগলো কোথায়? এই যে আলুটা, আরো দুটো বাটি আছে পেটিতে তোলার আমার জন্য। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। ভালো বলতে খুব ভালো না, মানে এত ঠান্ডা লেগেছে, পুরো গলায় ব্যথা, বুঝতেই পারছো। ঠান্ডা প্রচণ্ড পরিমাণে বাড়ছে আর কমছে। দুদিন ঠান্ডা পড়ছে, দুদিন আবার গরম গরম লাগছে। তো যাই হোক, এই করেই আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, আর ব্লগও দিতে পারছি না। তো এখন হচ্ছে কি, ছেলে গেল পড়তে, আর আমি হচ্ছে এখন কিছু মশলা রেডি করে রাখবো, যেহেতু তোমাদের দাদাভাই তো মনে হয় আজকে মাংস আনতে পারে। কিসের মাংস আনবে দেখাবো তোমাদেরকে। তো তার আগে চলো মশলাগুলো মানে বেটে নিই, রান্না না, মশলাগুলো বাটাবাটি করে রেডি করে রাখি। ও আসলেই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো এই যে আমি লঙ্কাটা বের করে নিয়েছি, এই যে রসুন, আদা, এই যে সব রেডি করে নিলাম। এবার বসে বসে কেটে নেব। আর আজকে মনে হয় না আমার শিলে বাটা লাগবে, জানি না তোমাদের দাদা বাটতে বলে কি না, কারণ আমাদের মিক্সার নিয়ে এসেছে, সেটাও তোমাদেরকে দেখাবো। মিক্সারটা কেমন হয়েছে তোমরা দেখলে বুঝতে পারবে। তো চলো আগে কাটাকাটিটা করে নিই। ভালোই তো ডিম বেরিয়েছে, হ্যাঁ। আর ওই ডিমটাও কি বেরিয়েছে নাকি? দেখো এই হচ্ছে মিক্সার, ঠিক আছে? তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই বলো তোমরা, হ্যাঁ। বাজাজ। আর বাটি সেটটা দেখাই, দাঁড়াও। তো হয়েছে, এই যে আরও দুটো বাটি আছে পেটিতে তোলা রয়েছে, এখন সামনে নেই বলে আর তোমাদেরকে দেখালাম না। তো এই যে কষানো চলছে, জল দিয়ে দেবো। আর এখানে যে আলু ভেজে রাখা হয়েছে, আর এই যে মাছের ডিম বলছে, হাঁসের ডিম, ঠিক আছে? এই ডিমটা এখন দেব না, জলটা যখন দেওয়া হয়ে যাবে, ফুটবে, তখন ডিমটা দিয়ে দেবো। তা নাহলে কি ডিমটা গলে যাবে, আবার ডিম দিলে আবার বেশি নাড়ানাড়ি করা যাবে না। এই যে আলুটাকে এবার দিয়ে দিলাম। আলুটা না পরে না দিলে আলুটা গলে যাবে, যেহেতু ভাজা হয়েছে, আর হাঁসের মাংস তো একটু সেদ্ধ হতে সময় লাগবে, তার জন্য একটু পরে দিয়ে দিলাম আলুটা। এবার জল দিয়ে দেবো। দেখো এই যে জল দিয়ে ঢেকে দিলাম, তো ওর মতন হতে লাগুক। আর আমার ওই ঘরে কিছু কাজ আছে, সে কাজগুলো করে নেব। বাবু এখনও আসেনি, এখনও ভাত বসানো হয়নি, তো ভাতটা একটু বাদে বসাবো। মাংসটা হয়ে হয়ে আসবে, তারপর ভাতটা বসাবো। খেতে খেতে সেই 11টা। তো এত সকালে ভাত করে কি হবে, ঠান্ডা হয়ে যাবে ভাত। তো ভাত বসাবো, 9টা বাজুক তারপরে। তো দেখো এইটা আজকে আমি অনলাইন থেকে নিয়েছিলাম, ফ্লিপকার্ট থেকে। তো কেমন এসেছে চলো তোমাদেরকে একটু খুলেই দেখানো যাক, হাতে যখন সময় আছে। ঘরের ভিতরে সেরকম ঠান্ডা নেই, বাইরে কি ঠান্ডা, আর ঘরের ভিতরে গরম। আমাদের এই ঘরটা ছোট হলেও না অনেকটা গরম আছে। তো চলো তোমাদেরকে একটু দেখাই কেমন হয়েছে, আর আমাকে ভালো লাগবে কিনা আমি জানি না। আমার ভালো লেগেছে, আমি অর্ডার দিয়ে দিয়েছি, কিন্তু আমাকে পরলে ভালো লাগবে কিনা জানি না। তবে শাড়ির সাথে পরলে ভীষণ ভালো লাগে, ভালো লাগবে। এরকম একটা হার আর হচ্ছে একটা মঙ্গলসূত্র পরলে বেশ দারুণ লাগবে, তাই না? এই হারগুলো খুব ট্রেন্ডিংয়ে চলছে, দেখো ফ্লিপকার্টে। সিম্পলের ভিতরে বেশ ভালো। এই যে দুলটা, দাঁড়া পরে দেখাই, ঠিক আছে?
সাদা আর লাল সব জিনিসের সঙ্গেই ভালো লাগে, তাই না? দেখো এই যে পরে নিয়েছি, একদমই ভালো লাগছে না আমাকে, আমি বুঝতে পারছি। তো কি আর করা যাবে, যেহেতু কেনা হয়ে গেছে, থাক। ভালো সাজগোজ করে ভালো শাড়ি টাড়ি পরলে হয়তো তাহলে ভালো লাগবে, এখন তো ওই নাইটি পরে রয়েছি বলে বাজে লাগছে দেখতে। মাংস ওদিকে হচ্ছে, ওদিকে ঘরের কিছু কাজ করে আসলাম, এসে দেখো এখন এই যে চালটাকে ধুয়ে নিচ্ছি, চালটা ভিজিয়ে রাখবো। এখন তো 9টা বাজেনি, 9টা বাজুক, তারপর ভাতটা বসাবো। আর এই চালটা না ভাতটা হতে একটু সময় লাগছে, তাই আর চিন্তা নেই। আর যেই চালের ভাত তাড়াতাড়ি হয়ে যায় না, মানে সেই ভাত বসিয়ে দিয়ে কোনো কাজ করা যায় না, টেনশান থাকে ওই যে ভাত যদি বেশি ফুটে যায় তো নরম হয়ে যাবে, কাদা কাদা হয়ে যাবে, একটা টেনশান কাজ করে। কিন্তু এই ভাত বসিয়ে দিয়ে আমার কোনো চিন্তা হয় না, যেহেতু ফুটতে একটু দেরি হয়, তার জন্য ভাত বসিয়ে দিয়ে অন্য কাজ করাও যায়। তো দেখো এই যে ভাত কিন্তু হয়ে গেছে, আর এদিকে মাংসটাও হয়ে গেছে, ঢেকে রেখেছি। তো চলো ভাতটা এবার ফ্যান ঝরিয়ে নিই, খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে আর কথা হবে। তো ভাতের ফ্যান ঝরাতে দিয়ে আসলাম, আর তোমাদের দাদা একটু আগে ফোন করলো, ফোন করে হঠাৎ করেই বলছে যে আমার পা কেটে গেছে। তা আমি বললাম কি করে? যে রাস্তা দিয়ে যে লরিগুলো যায় না, পাথর নিয়ে যায়, সেই পাথর নাকি ছিটকে এসে পায়ে লেগেছে। বোঝো ঠেলা, মানে বিপদ যে কী পরিমাণ যাচ্ছে এই 2025 সালটা, মানে পড়া থেকে একটা না একটা বিপদ আমার তো লেগেই আছে। তার মধ্যে ওনার আবার পায়ে চোট লেগে গেল। এখন দেখা যাক বাড়ি আসুক, তারপর দেখবো কী অবস্থা। আমি ফোন করলাম, বললাম ছেলেকে পাঠাবো, বলছে কি না পাঠাতে হবে না, আমি যাবো ওখানে, আমি ডাক্তার দেখিয়ে একটু ওষুধ টষুধ খেয়ে এখন বসে আছি। তো দেখি বাড়ি আসুক, পায়ের অবস্থা কীরকম, তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাবে। কি জ্বালা, আর জ্বালার মানে শেষ নেই, বিপদের পরে বিপদ। আর বাবু এই যে পড়ে এসে যে ফোন নিয়ে এখন বসে গেম খেলছে। ওই যে ভাত বেড়ে নিয়েছি আমার জন্য, আর এই যে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, অনেকটা রাত হয়ে গেছে, আর ও পড়ে আসলো এই মাত্র, ওর খিদে পেয়ে গেছে, তাই আর দেরি করলাম না, ওকে খেতে দিয়ে দিয়েছি। আর তোমাদের দাদা এখনও আসেনি, ওর জন্যই বসে আছি, দেখি কখন আসে। তো এই যে মাংস কিছুটা তুলে নিয়ে এসেছিলাম ওর জন্য আর আমার জন্য, আর ওই যে টক ডাল, সকালে টক ডাল ছিল, সেটা দিয়ে দেখো টক দিয়ে মাংস দিয়ে ভাত খাচ্ছে, কি অদ্ভুত খাওয়া ওর। আমার হাঁসের মাংস অতটা ভালো লাগে না খেতে। আজকে মাংসটা মশলা হয়ে গেছে বেশি, বল? কোথায় লাগলো, কোথায়? রে বাবা, ফুলে উঠেছে তো। আর এই যে এই জায়গায় লেগেছে এখানে। কেটে গেলে ভালো হতো, কেটে না গিয়েই তো ভালো, খারাপটা হলো। লাইট কেউ ফেলাই মারিছে, এরকম অবস্থা। কেটে গেলে ভালো হতো। সাইকেলটা তো সরা যা সরাচ্ছি। বসো এখানে বসো। তো এখানে যে গরম জল বসিয়েছি পায়ে সেঁক দেবে বলে নুন দিয়ে, তো এখনও গ্যাস ধরাইনি, ধরাবো একটু বাদে। তো বন্ধুরা এখন বাজে রাত 12টা, আর ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা।